আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি কম খরচে ইতালিতে পড়ালেখা করতে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইতালির ইউনিভার্সিটির টিউশন ফি ঠিক কত টাকা, ভিসা আবেদনের জন্য ব্যাংক ব্যালেন্স কত টাকা দেখাতে হবে, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা ইতালির স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে এই ভিসার জন্য আবেদন করতে হবে। এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি কোনো এজেন্সির সাহায্য ছাড়াই নিজে নিজে ইতালির স্টুডেন্ট ভিসা আবেদন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো ইতালির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং ভর্তির বিস্তারিত বিষয় নিয়ে। ইতালিতে পড়াশোনার সবথেকে বড় আকর্ষণ হলো তাদের ইউনিভার্সিটিগুলোর কম টিউশন ফি। বর্তমান আপডেট অনুযায়ী এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামের জন্য বার্ষিক টিউশন ফি সাধারণত 900 থেকে 4000 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় মাত্র 1 লক্ষ থেকে 4,50,000 টাকা। তবে ইতালিতে টিউশন ফি নির্ধারণের একটি বিশেষ পদ্ধতি আছে, যাকে বলা হয় আইএসি প্যারিফিসেটো। এটি মূলত আপনার পারিবারিক আয়ের উপর ভিত্তি করে টিউশন ফি নির্ধারণ করে। আপনি যদি আপনার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট প্রপারলি জমা দিতে পারেন, তবে আপনার টিউশন ফি অনেক ক্ষেত্রে 500 ইউরোর নিচে নেমে আসতে পারে। এমনকি আপনি যদি রিজিওনাল স্কলারশিপের জন্য এলিজিবল হন, তবে আপনার টিউশন ফি সম্পূর্ণ মওকুফ হয়ে যেতে পারে। ইতালিতে ব্যাচেলার্স কোর্স 3 বছরের এবং মাস্টার্স কোর্স 2 বছরের হয়ে থাকে। ভর্তির জন্য আপনাকে প্রথমে ইউনিভার্সিটি পোর্টালে প্রি এনরোলমেন্টের জন্য আবেদন করতে হবে। তবে মনে রাখবেন, বর্তমান কম্পিটিশন অনেক বেশি, তাই শুধুমাত্র পাশ করলেই হবে না, আপনার সাবজেক্ট রিলেটেড নলেজ এবং সিজিপিএ ভালো থাকা খুবই জরুরি। ইতালির অনেক ইউনিভার্সিটি এখন ভর্তির আগে অনলাইন ইন্টারভিউ বা এন্ট্রেন্স টেস্ট নিয়ে থাকে। আপনি যদি সঠিক সময়ে সঠিক সাবজেক্ট চয়েস করে আবেদন করতে পারেন, তবে খুব কম খরচেই আপনি ইতালির বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার সুযোগ পেতে পারেন। আবেদনের সময় ডেডলাইনগুলো খুব সতর্কতার সাথে খেয়াল রাখবেন, কারণ ইতালিতে সাধারণত বছরে মাত্র একবারই বড় ইনটেক হয়ে থাকে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব ইতালির ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি নিয়ে। ইতালির স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংক সলভেন্সি দেখানোটা সবথেকে গুরুত্বপূর্ণ। বর্তমান নতুন নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থীকে ইতালিতে 1 বছরে থাকার ন্যূনতম খরচ হিসাবে 6,947 ইউরো, যা বাংলাদেশি টাকায় 8 লক্ষ থেকে 9 লক্ষ টাকা ফাইন্যান্সিয়াল গ্যারান্টি হিসেবে দেখাতে হবে। তবে মনে রাখবেন, শুধু এই টাকাটা অ্যাকাউন্টে থাকলেই হবে না। ইতালিয়ান এম্বাসি আপনার এই টাকার উৎস জানতে চাইতে পারে। আপনার বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে অন্তত 6 মাসের একটি স্টেবল ট্রানজ্যাকশন হিস্টোরি থাকা বাধ্যতামূলক। হুট করে অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ট্রানজ্যাকশন করলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 99% থাকবে। আপনার স্পন্সরের যদি বিজনেস থাকে, তাহলে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং গত 3 বছরের ট্যাক্স রিটার্ন ফাইল অবশ্যই ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। স্পন্সর যদি চাকরিজীবী হয়, তবে স্যালারি সার্টিফিকেট এবং জিও কপি প্রয়োজন হবে। ব্যাংক স্টেটমেন্টে কোনো ফেক ডকুমেন্টস ব্যবহারের চেষ্টা করবেন না, কারণ বর্তমানে এম্বাসি প্রতিটি ডকুমেন্টস ডিজিটাল পদ্ধতিতে ভেরিফাই করছে। ইতালিতে একজন বিদেশি শিক্ষার্থীর প্রতি মাসে কী পরিমাণে খরচ হতে পারে, সেই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ইতালিতে টিউশন ফি কম হলেও সেখানে থাকার জন্য আপনার প্রতি মাসের খরচের পরিকল্পনা থাকতে হবে। বর্তমান তথ্য অনুযায়ী ইতালিতে একজন বিদেশি শিক্ষার্থীর প্রতি মাসে 500 থেকে 800 ইউরো খরচ হতে পারে। মিলান, রোম বা ভ্যানিসের মতো বড় শহরগুলোতে খরচ একটু বেশি, সেখানে কেবল রুম ভাড়ার জন্যই 300 থেকে 500 ইউরো লেগে যেতে পারে। তবে আপনি যদি তুরিন, পডোবা বা নেপলসের মতো ছোট শহর বা স্টুডেন্ট সিটিগুলোতে থাকেন, তবে খরচ অনেক কম হবে। স্টুডেন্ট ডরমিটরিতে সিট পেলে আপনার খরচ প্রতি মাসে 200 থেকে 300 ইউরোতে নেমে আসতে পারে। খাবারের জন্য প্রতি মাসে 150 থেকে 200 ইউরো খরচ হতে পারে,
যদি আপনি নিজে রান্নাবান্না করেন। ইতালিতে স্টুডেন্টদের যাতায়াতে অনেক ডিসকাউন্ট দেওয়া হয়। প্রতি মাসে 20 থেকে 30 ইউরো দিয়ে আপনি আনলিমিটেড বাস বা ট্রেন ব্যবহার করতে পারবেন। আপনি যদি রিজিওনাল স্কলারশিপ পান, তবে আপনার এই থাকা খাওয়া খরচের একটি বড় অংশ সরকার থেকে স্টাইপেন্ড হিসেবে পেতে পারেন। স্কলারশিপ পেলে অনেক সময় ডরমিটরিতে ফ্রি থাকা এবং ক্যান্টিনে ফ্রি খাবারের সুবিধা পাওয়া যায়। তাই ইতালিতে আপনার জীবনযাত্রার মান কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করে আপনি স্কলারশিপ পাচ্ছেন কিনা তার উপর। এখন আলোচনা করি পার্ট টাইম জবের বিষয়ে। ইতালিতে কাজের সুযোগ নিয়ে অনেক রিউমার আছে, তাই বাস্তবতাটা আপনার জানা খুবই জরুরি। ইতালিতে বর্তমানে একজন বিদেশি শিক্ষার্থী প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার আইনি অনুমতি পায়। বর্তমান তথ্য অনুযায়ী ইতালিতে আপনি প্রতি ঘন্টায় পার্ট টাইম জবে 7 থেকে 12 ইউরো ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে 80 ঘন্টা কাজ করেন, তবে আপনার ইনকাম হবে 700 থেকে 900 ইউরো, যা দিয়ে আপনার মাসিক খরচ অনায়াসেই চলে যাবে। বড় শহরগুলোতে জবের সুযোগ অনেক বেশি, বিশেষ করে রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি এবং সুপার শপগুলোতে স্টুডেন্টের প্রচুর ডিমান্ড থাকে। তবে এখানে একটি বড় কন্ডিশন হলো আপনাকে অবশ্যই ইটালিয়ান ভাষার বেসিক জানতে হবে। শুধুমাত্র ইংরেজি দিয়ে কাজ পাওয়া সম্ভব হলেও বেতন কিছুটা কম হতে পারে। সামার ভ্যাকেশনের 3 মাস আপনি প্রতি সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে পারবেন, যা আপনার সেভিংস বাড়াতে সাহায্য করবে। এছাড়া ইতালির অনেক ইউনিভার্সিটি 100 ঘন্টা স্টুডেন্ট কন্ট্রাক্ট অফার করে, যেখানে আপনি ক্যাম্পাসের ভেতরেই লাইব্রেরি বা আইটি ল্যাবে কাজ করতে পারবেন। তবে মনে রাখবেন, আপনার মূল উদ্দেশ্য পড়াশোনা। ইতালিতে স্কলারশিপ ধরে রাখতে হলে আপনার প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট অর্জন করতে হবে। কাজের চাপে পড়াশোনায় পিছিয়ে পড়লে আপনার স্কলারশিপ বাতিল হয়ে যেতে পারে। ইতালির স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসার জন্য আপনার ডকুমেন্টস হতে হবে নিখুঁত এবং স্বচ্ছ, কারণ ছোট একটি ভুলের জন্য আপনার পুরো পরিশ্রম বৃথা যেতে পারে। বর্তমান তথ্য অনুযায়ী আপনার চেকলিস্টে যা যা থাকতে হবে তা হলো ভিসা আবেদন ফর্ম, যা সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজন হবে একটি পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 18 মাস থাকতে হবে। আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে, যার সাইজ হতে হবে 35x40 মিলিমিটার। 4 নম্বরে প্রয়োজন হবে আপনার ইউনিভার্সিটালি সামারি, যা আপনার বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে ইস্যু করা হবে। 5 নম্বরে প্রয়োজন হবে একাডেমিক পেপারস, আপনার এসএসসি থেকে শুরু করে সকল ডিগ্রির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আপনার আইএলটিএস স্কোরে মিনিমাম 5.5 থেকে 6 পয়েন্ট থাকতে হবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি জমা দিতে হবে এবং স্পন্সরের আয়ের উৎসের প্রমাণ জমা দিতে হবে। আপনার ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট প্রয়োজন হবে, যা আপনার স্পন্সরের সাথে আপনার সম্পর্ক প্রমাণ করবে। প্রয়োজন হবে আপনার অ্যাকোমোডেশন প্রুফ, ইতালিতে আপনি কোথায় থাকবেন তার বুকিং কপি বা ইনভাইটেশন লেটার প্রয়োজন হবে। 11 নম্বরে প্রয়োজন হবে আপনার কাভার লেটার বা এসওপি, যেখানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং কেন ইতালিকে বেছে নিলেন উচ্চশিক্ষা গ্রহণের জন্য তার বিস্তারিত লেখা থাকতে হবে। এবং সর্বশেষ প্রয়োজন হবে আপনার এয়ার টিকিট বুকিং কপি। ইতালিয়ান এম্বাসি আপনার প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি 2 সেট ফটোকপি চেয়ে থাকতে পারে। আপনার ডকুমেন্ট যত গুছিয়ে এবং ক্যাটাগরি অনুযায়ী সাজাবেন, ভিসা অফিসারের কাছে আপনার প্রোফাইল ততটাই নির্ভরযোগ্য মনে হবে। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ইতালির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি অনেকটা ডিজিটাল হলেও এর ধাপগুলো বেশ সময় সাপেক্ষ। প্রথম এবং প্রধান ধাপ হলো ইউনিভার্সিটালি পোর্টালে গিয়ে আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে প্রি এনরোলমেন্ট করা এবং এখানে আপনার সকল একাডেমিক ডকুমেন্টস এবং পাসপোর্ট আপলোড করতে হবে। বিশ্ববিদ্যালয় যখন আপনার ফাইলটি ভেরিফাই করে অ্যাপ্রুভ করবে, তখন আপনি ওই পোর্টাল থেকে একটি সামারি ফাইল ডাউনলোড করতে পারবেন, যা ভিসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ধাপ হলো ইতালিয়ান এম্বাসি নির্ধারিত এজেন্সি বা ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট বুক করা। বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং,
তাই আপনাকে নিয়মিত তাদের ওয়েবসাইট মনিটর করতে হবে। তৃতীয় ধাপে আপনাকে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট বাংলাদেশের শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত বা অ্যাপোস্টাইল করিয়ে নিতে হবে। এর পরের গুরুত্বপূর্ণ কাজ হলো এই ডকুমেন্টসগুলো ইতালিয়ান ভাষায় অনুবাদ করা। এবং সর্বশেষ ধাপ হলো আপনাকে নির্দিষ্ট তারিখে ভিএফএস সেন্টারে গিয়ে সশরীরে ফাইল জমা দিতে হবে এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। বর্তমান নতুন নিয়ম অনুযায়ী অনেক সময় এম্বাসি থেকে ছোট একটি ইন্টারভিউ কল আসতে পারে, যেখানে আপনার ইতালিতে যাওয়ার উদ্দেশ্য ও সাবজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। আপনার পাসপোর্ট জমা দেওয়ার সাধারণত 21 থেকে 60 দিনের মধ্যে ভিসার সিদ্ধান্ত চলে আসে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে 4 থেকে 5 মাস সময় হাতে রাখা খুবই জরুরি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।